হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ো অথবা থার্ড সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে যেই সেমিস্টারে পড়ো না কেন, তোমাদের এমডিসিতে যাদের হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল রয়েছে, এই পেপারটি যাদের রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এবং এই ফার্স্ট সেমিস্টারে 2023 সালে কী কী কোশ্চেন এসেছে এমডিসি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল পেপারে, এবং এই কোশ্চেন পেপার দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এবার পরীক্ষায় কী কী কোশ্চেন আসতে পারে বা কী ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু নতুন সিলেবাসের নতুন যে চালু হয়েছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট, সেখানকার কোশ্চেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে এমডিসি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023, পেপারটির নাম হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল। তোমাদের এটা পরীক্ষা হবে কিন্তু এমডিসির পেপার 60 নম্বরে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে 60 নম্বরে পরীক্ষা হবে। তোমাদের এটা পেপারের নাম আর এমডিসি ফার্স্ট সেমিস্টার। কিন্তু এখানে যারা থার্ড সেমিস্টারে পড়ো বা সেকেন্ড সেমিস্টারে পড়ো তাদেরও যদি এই পেপারটি থাকে, কিন্তু সিলেবাস কিন্তু একই, কোশ্চেন মোটামুটি একই হবে, অর্থাৎ হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল যে পেপারটি। এবার দেখো কী কী কোশ্চেন তোমাদের এসেছে। তোমরা জানো 60-এর মধ্যে পরীক্ষা হবে। আর প্রথমে যে আসে এখানে তোমাদের কিন্তু 3, 4, 12 নম্বর 4টা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম যে প্রশ্নটি এসেছে দেখো, মহাস্থানগড় সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, ধর্মপাল সম্পর্কে কী জানো, সেটা লিখতে বলা হয়েছে। 3 নম্বর দেখো, নরনারায়ণ সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর দেখো, ডুয়ার্স শব্দের অর্থ কী, সেখানে লিখতে বলা হয়েছে। 5 নম্বর দেখো, হেলেন লেপচা সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর দেখো, জিতু সাঁওতাল কে ছিলেন। এখানে তোমাদের কিন্তু 6টা প্রশ্ন থাকবে, লিখতে লাগবে 4টে, 3, 4, 12 নম্বর কিন্তু তোমাদের এখানে অ্যান্সার করতে হবে। এমডিসি ফার্স্ট সেমিস্টারের এটা। থার্ড সেমিস্টারও কিন্তু সেম এভাবেই থাকবে কোশ্চেন পেপার, যেহেতু পেপারটার নাম একই, সিলেবাস একই, কোশ্চেন কিন্তু এরকমই হবে। এবার দেখো এখানে তোমাদের গ্রুপ বিতে 4টা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 6 করে, 4, 6, 24 নম্বর। এবং এই প্রশ্নটি তোমরা যদি দেখো, ফার্স্ট সেমিস্টার এবার যারা পরীক্ষা দেবে, এই ডিসেম্বর মাসে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু অনেক সুবিধা হবে, এবং ঘুরে ফিরে কিন্তু এগুলো কোশ্চেনই আসবে পরীক্ষায়। সিলেবাসটা তোমরা একটু ঘেটে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে। তোমাদের তো ডিসেম্বরে পরীক্ষা। 7 নম্বর কোশ্চেনটা দেখো, বাণগড়ের ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বরটি দেখো, লেপচাদের সম্পর্কে লেখো। 9 নম্বর দেখো, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের যে উত্থান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শশাঙ্ক থেকে কোশ্চেন দেয়ই। 10 নম্বর দেখো, খেন রাজবংশের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। 11 নম্বর দেখো, প্রথম ইঙ্গো ভুটান যুদ্ধের যে পটভূমিকা কী ছিল, সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে বলা হয়েছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার যদি তোমরা কোশ্চেন দেখো, আরও প্রিভিয়াস ইয়ারের এই 2021, 2020, 2018, 19, তবু কিন্তু তোমরা এই কোশ্চেনগুলি দেখতে পাবে। আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এটাই একটা নিয়ম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যায়, আর বাকি কিছু এক্সট্রাভাবে পড়তে লাগে না, ঘুরে ফিরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই দিয়ে দেয়। ঠিক আছে। তারপরে দেখো, উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের মূল্যায়ন করো। এগুলি সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘুরে ফিরে এগুলো কোশ্চেনই তোমাদের এবার এক্সামে থাকবে, দেখে নিও, মিলাই নিও কথাটা আমার। আর এই পেপারটি যে এবারে যে সাজেশন রয়েছে বা এবারে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই সাজেশনও আমি দিয়ে দেবো। তোমরা চাইলেও সেই কোশ্চেনগুলো পড়তে পারো এবং রেডি করতে পারো এবারে পরীক্ষার জন্য। তারপরে দেখো এখানে লিখতে লাগবে দুটো, 12 নম্বর করে থাকবে, 12 দুগুণে 24 নম্বর। এখানে তোমাদের কী কী প্রশ্ন এসেছে দেখো, প্রাচীন উত্তরবঙ্গের ভৌগোলিক ইতিহাস আলোচনা করো। 14 নম্বর দেখো, জলপাইগুড়ি জেলার চা বাগিচার স্থাপনের সূচনা এবং বিকাশ আলোচনা করো। চা বাগান সম্বন্ধে তোমাদের এখানে লিখতে বলেছে জলপাইগুড়ি জেলার। 15 নম্বর, উত্তরবঙ্গের সন্ন্যাসী ফকিরবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 16 নম্বরে দেখো, ক্ষত্রিয় আন্দোলনের ঠাকুর পঞ্চানন ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ঠিক আছে, এই সেম কোশ্চেন একদম হুবহু মিল রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে, আরও আগের ইয়ারে যে এক্সাম হয়েছিল এই পেপারের। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা চাইলেই এগুলিই পড়তে পারো, এগুলো রিলেটেড যে কোশ্চেন রয়েছে সেগুলি আসবে পরীক্ষায়, এগুলো রিলেটেড। ঠিক আছে। আর পরবর্তী ভিডিওতে আমি এই পেপারটির যে সাজেশন হয় বা কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এগুলি ছাড়াও বা এগুলির মধ্যে থেকে কী কী আসতে পারে সেটা আমি দিয়ে দেবো। তার জন্য তোমরা কী করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে।
ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি কিছু তোমাদের উপকার হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে? বাই।